পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে। থানায় আমরা আগুন দিয়েছি, সব পুলিশ ভিতরে। ইনশাআল্লাহ তো আমাদের হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের দাবি উঠলেও তা এগোয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ কিংবা দেশের বাহিরে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটি প্লে করেছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে যে নিউজটি আপনাদেরকে দেখাবো, যা চাঞ্চল্যকর হয়ে উঠেছে সারা নেট দুনিয়ায়। আসলে কি হতে যাচ্ছে রাজনৈতিক অঙ্গনে জানার আছে অনেক কিছু, তাই দেরি না করে চলুন স্ক্রিনে থাকা ভিডিওটি দেখে আসি। তার আগে ছোট্ট এক রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, আসুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। সব পুলিশ ভিতরে আছে, সব পুলিশ ভিতরে। থানায় আমরা আগুন দিয়েছি, সব পুলিশ ভিতরে। ইনশাআল্লাহ তো আমাদের হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তদন্তের দাবি উঠলেও তা এগোয়নি। তবে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ হত্যা ও স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে গ্রিন সিগন্যাল মিলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গণ অভ্যুত্থানে যারা পুলিশ মেরেছে, নাহিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত ভাইকে অ্যারেস্ট করতে হবে, আবিদ ভাইকে অ্যারেস্ট করতে হবে, হাসনাত আব্দুল্লাহ ভাইকে অ্যারেস্ট করতে হবে, সাদিক কায়েম ভাইকে অ্যারেস্ট করতে হবে। পুলিশ হত্যার সাথে তো বিএনপি জড়িত ছিল। পুলিশ হত্যার সাথে যে থানাগুলা বিভিন্ন জায়গায় যে হামলা ভাঙচুর করেছিল, এগুলা হলো বিএনপির অনেক সন্ত্রাসী জড়িত ছিল। তারা এটা করেছে এজন্য আমাদের উপরে দোষ দেওয়ার জন্য। সরকার পরিবর্তনে বিচারের দাবি উঠেছে জুলাই আন্দোলনের পুলিশ হত্যার। এমনকি প্রশাসন থেকে নির্দেশ এসেছে পুলিশ হত্যাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। তখনই প্রশ্ন উঠেছে, তবে কি গ্রেপ্তার হতে পারে সমন্বয়করা? সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। জুলাই আন্দোলনে হত্যা করা হয় শত শত পুলিশ সদস্যকে। গত ১.৫ বছরে জুলাই নিহত ব্যক্তিদের বিচার করতে আওয়ামী নেতাকর্মীদের গ্রেপ্তার করা হলেও বিচার হয়নি পুলিশ হত্যার। সরকারের পট পরিবর্তনে দাবি উঠেছে পুলিশ হত্যার বিচার করতে হবে। আমি নিজে পুলিশের সাথে মারামারি করেছি, পুলিশের গায়ে হাত দিয়েছি। এখন যদি কোনো মতে যদি শেখ হাসিনা ফিরে আসে, সে আর জোর করে কিছু করা লাগবে না, সে রাষ্ট্রীয় নিয়মে আমাকে ফাঁসি দিতে পারবে। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের টিভি রুম থেকে আমি রিফাত হোসেন সর্বপ্রথম তালা ভাঙি এবং ছাত্রলীগের ওখানে যারা যারা উপস্থিত ছিল প্রত্যেককে মেরে এক একটাকে শুইয়ে দেয়। তবে এ ঘটনায় ঘোর আপত্তি জানিয়েছে সাবেক সমন্বয়করা। পুলিশ হত্যার তদন্ত নাকি আবার করা হবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সেই যে যুদ্ধ পরিস্থিতি, যদি বিচার নিশ্চিত করতে হয়, অবশ্যই আগে যারা জুলাই গণ অভ্যুত্থানে জুলাই যোদ্ধা যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের বিচার আগে নিশ্চিত করতে হবে। তবে এ বিষয়ে কি বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা, দেখুন বিস্তারিত। পৃথিবীতে আমি নিজে ছিলাম, জামাত, শিবির, ছাত্র জনতা সবাই ছিল। মেট্রো রেল স্টেশন সহ যেদিন আমাদের যে মেট্রো রেলে হামলা করেছিল, তোমরা কি একলারা করেছিলে? নরসিংদী কারাগার হামলা হয়েছিল, তোমরা কি একলারা করেছিলে? এবার কি তবে ফেসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? সেই উত্তাল সময়ে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক রক্তক্ষয়ী ঘটনা এখনো অমীমাংসিত। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে এতদিন এক ধরনের নীরবতা ছিল। কারণটা হচ্ছে, যারা পুলিশ স্থাপনায় হামলা করেছিল, অস্ত্র লুটপাট করেছিল এবং পুলিশ হত্যা করে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল, তারাই আসলে গত ১.৫ বছরের অবৈধ সরকারের অংশ ছিল। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিওতে যে বিষয়গুলো দেখলেন, এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন। এমনকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য। প্রিয় দর্শক, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হচ্ছে অন্য ভিডিওতে।